হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আবু জেহেল আমার নবী কি কথা কইছেন আবু জেহেল উঠিয়া কয় তোমার নবীর মুখ থেকে তো নিয়ে আইলাম এখনো তাই নি বক্তব্য দিরা খানায় কা হোয়াটসঅ্যাপ নে এখনো তাই নি বক্তব্য দিরা নবী যে ফরমাইন আবু জেহেল যদি আমার নবী কামলিওয়ালার জবান দিয়ে এমন বক্তব্য বাড়িয়া থাকে তাইলে আমি আবু বকরে কইলাম যা কইছেন এবং যা কইবা সব সত্য যা কইছেন যা কইবা সারা সত্য বিশ্বাস করে কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমত যাইতে যাইতে আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে দেন ও জিবরাইল যাও আমার হাবিব রে গিয়া কইয়া আবু বকরে আজকে এমন এক পরীক্ষা দিছেন কিয়ামত পর্যন্ত তান্ডে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাইয়া দিই বিশ্বাসী হলোর মাঝে সবচেয়ে বড় বিশ্বাসী হইল হযরত আবু বকর সিদ্দিক আমার ভাই হল বন্ধু হল এই বিষয়টা উম্মতে মুহাম্মাদের লাগে কিয়ামত পর্যন্ত একটা কঠিন একটা বিষয় যেই বিষয়টা লিয়ে আজকে সমাজের মাঝে যথেষ্ট ফিতনা দেখা দেয় আমি আগে কইছি বাবা মেরাজের আলোচনা করা আমার উদ্দেশ্য না শুধু আমি ওই জিনিসটা বুঝাইতে চাইছি যে নবী কামলিওয়ালারে আল্লাহ কেনে মেরাজ করাইলা এই মেরাজের মাধ্যমে কি উম্মতর ফায়দা আছে না নাই মাতো কা না ফায়দা নাই খালি হুজুর আইলা আর মেরাজের ঘটনা কিচ্ছা কইলিল আর শেষ জি না প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে উম্মতুর লাগি শিক্ষা আছে জুরে কই সুবহানাল্লাহ যদি কেউ প্রশ্ন করেন যে নবীজিরে মেরাজ কেনে আল্লাহ গোটা নিল আইলাম দুইটা কারণ অসংখ্য কারণের মাঝে দুইটা কারণের মাঝে একটা কারণ হইল নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বোচ্চ সম্মানী প্রমাণ করার লাগি আমার নবী যে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় আল্লাহর সৃষ্টির মাঝে নবীর লগে যে কেউ তুলনা নাই এই বিষয়টা প্রমাণ করার লাগি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষের মাঝে আমার নবীর মেরাজ গোটাইয়া প্রমাণ করিয়া দিলা আমার বন্ধুর তুলনায় জগতের মাঝে আর দ্বিতীয় কেউ না আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
السميع البصير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت مدینہ شریف دیگه خیال دیا দয়াল নবীজির শানত দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুরব্বী বাবা হুজুর হইয়ার সিয়াল্লি একটু সামনে আইক সুন্দর লাগে না আপনারা বেশি দূরে আরও কিছু যুবক সকল করে দিব বাইতাছে যে যুবক পাইয়েন খাড়া হয়েছেন আপনারা ইয়া বই যাও আর মুরব্বী বাবা হল সামনে আক কারণ মাথা নাই তুইবার তো কিছু জায়গা থাকতো মাথাই না আমার ভাইয়ে আমার আগে যে বয়ান দিছে নেশার আগে আমি ফলো করছি খুবই সুন্দর আলোচনা আল্লাহ কবুল করতা আশা করতা যেখান দূরই দূরই থাকলেও যেন যুবক সকল দেখিয়া বই গেছে এরা ইনো কিতার লাগি হিফিছে কোনো দরবার উবার হয়েছে তো দরবারও নাতে আপনার এই ফিসে কেন আবার যুবক পাই নিনো বই না মুরব্বী হলোর লাগি হয়েছে তারা শারীরিক অসুবিধা থাকতে পারে এর দায় বইছে আমরা যুবক পাই যারা খান্দাত আছেন বই যাও দুরূদ শরীফ পড়তে সময় দুইটা জিনিস খেয়াল রাখুন যা কয়টা জিনিস মা তো কয়টা দুইটা এক নম্বরে হইল দুরূদ শরীফ পড়তে শুদ্ধ হইত দুরূদ শরীফ পড়তে সময় এখানে নবীজি ফরমাইছেন দুরূদ শরীফ বন্দার জবান তুনে বারণের সাথে সাথে অর্থাৎ একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান করলেন কোনো দেরি নাই কোনো মিস নাই কোনো সন্দেহ নাই এমন একটা ইবাদত যে একটা তিলাওয়াতের সাথে সাথে আল্লাহ নেকি দান করিলেন দুরূদ শরীফ যেন একবার পড়বা 10টা নেকি দে হইব 10টা গুনাহ কাট হইব বান্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিব দুরূদ শরীফ যেন পড়বা এন লাগি দুনিয়ার সব কামরে আল্লাহ সহল করিয়া দিলাই বিশ্বাস রাখেন মর্তবা দুরূদ শরীফ আমরা মহব্বতে পড়ি এর বাদে আমি ওই বিষয়ে একটু মাতি একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ऐसे इन करे सुंदर लगे ना उन्ना ये कैसे वो मुरब्बी बाबारे खुद का ताइन अकबई उन्ना वाला अली सैयदीना इन्निल तियारी हस्सबा يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على وعلى آل سيدنا
যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে আপন নাই রে যেই জায়গায়, কবরে হাসরে যিনি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরওয়ারদিগারে আলম লাখো কোটি শুকরিয়া। এমন এক মুবারক রাত যে রাত উম্মতে মুহাম্মাদির লাগি এক নিয়ামতপূর্ণ রাত। আমরা দুই দিক তো বড় ভাগ্যবান। একদিকে হইল আজকে শুক্রবারই রাত মাথুন্না সাহ, আর একদিকে হইল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি। সুবহানাল্লাহ। আমরা নবীর মেরাজের রাত। সুবহানাল্লাহ। ইয়ান কইতে ভালো লাগে নিজাম আমার নবীর মেরাজের। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে একটা আমরা লাগে একটা গৌরবের বিষয়। মাথুন্না
দুনিয়াত বালা প্লারর পক্ষ লয় যে বেটা হে কই দেখিস আমার গে কি জাত শহরদের হ্যাঁ এ প্লারর পক্ষ লইয়া এই তার হয়ে যায় তো যে নবী আমার দুনিয়া আখিরাত তো সাহায্য করবার আশা আছে যে নবীর ওসিলা ছাড়া ময়দানে মাসর কোনো বেটা ইন্টার কোনো ক্ষমতা চলতো না আশা করি না কারণ আল্লাহর দয়ার নবীর ওসিলা ছাড়া আমরা কোনো সুযোগ আসেনি এই নবী কামলিওয়ালা আমার নবী হোকা কবুল করতে আল্লাহ আমিন আল্লাহ যেন আমরা নবীরে কিয়ামতের ময়দানে আমরা গুলাম গুনাহগার লাগি শাফাতকারী সাহায্যকারী হিসাবে আল্লাহ কবুল করেন হোকা আমিন হায় রে হায় মানুষ কত জাতর চিন্তা লিয়া সমাজের মাঝে ঘুরে সময় তো হাজিরিন বড় মুবারক এক রাইত ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার সুনামধন্য এলাকা সিলিমপুর যুব সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করুক হোকা আমিন আমরা লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে যে আল্লাহ যুবক ভাইয়ের তোর উদ্যোগে আজকের এই মুবারক মাহফিল মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে জান্নাতি মাহফিল মুবারক রাত্রিতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিতে আল্লাহ আমরার বেহেশতর বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করে হয় আলহামদুলিল্লাহ বড় করে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম যে নবীর আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাতর কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করতে না যে নবীর শান যে নবীর মান যে নবীর মর্যাদা যে নবীরে স্বয়ং আল্লাহ সান্ত্বনা দিবার লাগি কিয়ামত পর্যন্ত গোটা সৃষ্টি জগৎবাসীর কাছে এক চ্যালেঞ্জ আল্লাহ আমার নবীর মেরাজ ঘটাইছেন সেই নবী কামলিওয়ালার দরবারে রিসালত আল্লাহ আজকের এই মুবারক রাত্রিতে তার আশিক উম্মত হলর সালামর লগে আমরা কাঙ্গাল হলর লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ কবুল করতে হোক আমিন সম্মানিত হাজিরিন আমরা যে মাহফিল বইছি জিক্রুল্লাহর মাহফিল আর আমার বাইয়েনতে বড় সুন্দর লেখিয়া দিছেন যে বার্ষিক ইসালে সোয়াব ও দুয়ার মাহফিল আলহামদুলিল্লাহ আমি আশা করবো অন্য মাহফিল আমি এলা কোনোদিনও রিকোয়েস্ট করি না সাধারণত যেন বারা চক্কর দিন টান টান বেদনা তাই চক্কর দিলে আমারও তো শখ লাগলো ওখানে আইবার লাগে হইতে মাতুই না তবে আমি মাঝে মাঝে হই বলে আইলে বালা আইলে কারণ যেইন আইবা টান কপাল খুলছে যেইন আইতা নয় টান পাওয়া তাই কুড়াল মারছে মাতুই না যাব কারণ উম্মতে মোহাম্মদ দিত আপনি যে জমিনও বইয়া আল্লাহর নামের জিকির করলা এখন যে আল্লাহর নামের তসবি জফলা দুরুদ পড়লা আল্লাহ চাহে তো জমিন ওখান আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে গেছে না বাবা এন বড় করে হোকা সুবহানাল্লাহ আমার জুড়াতে অনুরোধ থাকবা আজকের রাইত অন্তত আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ শরীফ জিকির আজকার তসবি তাহলিল বিশেষ করে নফল কিছু নামাজ আজকে একটু বেশি বেশি করি এবং মন্তনে মন কুলিয়া আবেগের সাথে যেন আমরা আদায় করি হোকা আমিন সুবহানাল্লাহ গান কইলে মন্তনে খুশি এখন যান কারণ জীবনে সুবহানাল্লাহর যত ফজিলত তুনছুন সারা ফজিলতর বড় ফজিলতর সুবহানাল্লাহর রাইত হইল আজকের রাইত আলিম আল্লাহর জিকা দুনিয়ায় যত আশ্চর্য ঘটনা ঘটছে সারার মাঝখানে আশ্চর্য ঘটনা ঘটছে আজকের রাইত মাত বুঝরা নিসাব আল্লাহ তৌফিক দিলে আপনারা লগে আমি বিষয় মাতিরাম এর আগে আমি অনুরোধ করব দুইটা জিনিস ফলো করবা দুরুদ শরীফ পড়তে সময় এক নম্বরে শুদ্ধ হইতো দয়া করে যুবক পাইতে জবান খুলিয়া হোক এক নম্বরে কি হইতো আরো জোরে হোক কি হইতো শুদ্ধ হইতো শুদ্ধ হইতো দরুদ শরীফ যদি শুদ্ধ হয় তাইলে আপনার তিলাওয়াতের সাথে সাথে আপনার এই দুরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহর দুয়ার কবুল হয়ে যাবে আপনার নেকির মালিক হইবা সুবহানাল্লাহ দুই নম্বরে মোহব্বত হইত আল্লাহর ওয়াস্তে হোক দুই নম্বরে কি হইত মোহব্বত কিতা চিল্লানির নাম মাথা না লে হুজুরাইয়া কইলেন জোরে জোরে চলো চিৎকার করে
না চিল্লানির নাম মোহব্বত না, চিল্লানি জিনিসের মোহব্বত মাতই না। বহুত মানুষ আছে নিরিবিলি আল্লাহর নাম লয়, আমরা মনে করি মানুষ কিচ্ছু নাই, কিন্তু এই বন্দা আল্লাহর লোকের নিরিবিলি বহুত উপরে দিয়ে উঠে যায়, কথা আসানি যাব। আর মোহব্বতে মানে জিনিস একটু হইল বিত্রের ব্যাপার। আমরা জানলে বলে মোহব্বত বুঝেন হয় বুঝি কিলা বলে উত্তর ভ্যালেন্টাইন ডে হে খান পাইছে, তার সারা বছরে ওই একদিন মোহব্বত। মোহব্বত মানে কি তা ভালোবাসা, মোহব্বত মানে কি তা ভালোবাসা, মানে কি তা লাভ মাত্রা নাই। ভালোবাসা মানে কি তা লাভ, লাভ মানে কি তা প্যার মাথায় নেওয়া যাও। মোহব্বত মুমিন মুসলমানের মোহব্বত বছরে একদিন নিবাসা। যুবক পাইন তখন তার জবাব দেবা, আমরা মোহব্বত কিতা একদিন কিছু সময় ফুল লাগিনি, ফুল একটা দিলাম আর আই লাভ ইউ, ইউ লাভ মি, জাস্ট ফর ইউ, ওটা শেষ নেই না, এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা খাল লাগি, দূরে কইতা নাই খাল লাগি। একজন ইমানদারের ভালোবাসা সবচেয়ে বেশি খাল লাগি হইব আল্লাহ আল্লাহর রসুলের লাগি। আল্লাহর লাগি যদি ভালোবাসা বানাইতে চাই, আল্লাহ এই ভালোবাসার পথ দিচ্ছেন না নাই? এখন এই ভালোবাসা কিতা বছরে একদিন 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওলানি জি না। আমরা ভালোবাসা দিন রাত 24 ঘন্টা। ঘুমাইতে সময় যে মানুষটা হয় আল্লাহ তোমার নাম লইয়া ঘুমাইলাম, তে নিশ্চয় হেও আল্লাহরে মহব্বত করিয়া ঘুমাইছে, মাত্তা নাই চাব। খাবড় পিনতে সময় যে বিসমিল্লাহ কইয়া পিনতে নিশ্চয় আল্লাহর মহব্বতেই কান্তা পড়ছে, ঠিক নেই না? ঠিক নাই? এক কথায় আপনি যে কাম করবা একটার ভিতরে ঘুরে ফিরে আপনি যদি ইমানদার ইয়া তখন মহব্বত থাকবো, আর এই মহব্বতটা হইব খাল লাগে আল্লাহ লাগে। আল্লাহ নবীর মাধ্যমে আমরা জানাইয়া দিচ্ছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুসরণ করিলেইতে পারো তে আল্লাহরে ভালোবাসা লাগতো না, আল্লাহ যাচিয়া তোমরারে ভালোবাসো না। বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। কতখান বুঝছই মাত্র বুঝছই নেই। আপনি যদি এন ভালোবাসা পাইতা চাইন তাইলে হেন লগে মায়া লাগাইতা, আর হেন লগে মায়া লাগাইলে হেনরে আর তুকানি লাগতো না, হেন যাচিয়াই আপনারে তুকাইয়া ভালোবাসো। আশা করি মনে বুঝা গেছে। আমরা সবেও ইমানদার হিসাবে আল্লাহরে ভালোবাসতাম, চাইনি না? চাই না? আতকা চাইনি? চাই করতে কেউ আমার ভাইয়ে মিশা মারতে ডরায় রে, মিশা মারতাম আল্লাহ বেজার হইল। মদ খাইতে ডরায় রে, এক কিলা মদ খাইতাম আল্লাহ বেজার হইছে, মাথুন না? রোজা রাখিয়া উপাস, গোলা পানি হুকাই গেছে, পানির লাগি জান যার কি, এর বাদে ফুরকিত গেছে, গুছল গিয়া নিচে বুট দিছে, ডুব দিছে, হন গিয়া পানি খায় না হয় না রে। দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখিলি, মাথুন না? চাব ও যে একটা জিনিস, একটা খার ভালোবাসা, মাথো কাখার ও ভালোবাসা। ও ভালোবাসা যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর লগে করি লইতে পারেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, জুরে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তি ভালোবাসা, আল্লাহর ওয়াস্তি দুশ্মনী। আল্লাহর প্রেমিকরে আপনি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর গুলামরে আপনি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর সৃষ্টিরে আপনি আল্লাহর ওয়াস্তে ভালোবাসবা। আল্লাহর দুশ্মনের লগে আপনি আল্লাহর ওয়াস্তে দুশ্মনী রাখবেন, মাতুই না? ওয়াসা বলা নাই নি? ফেরাউনে আমরা কেউ জাগাউগা মারিয়া খাইছে নি? মাত্তা নাই তো। ফেরাউনে আপনারা কেউ টেকাউকা মারিয়া খাইছে নি? আপনার ফুয়ারে লন্ডন দিতে হইয়া 20 লাখ মারিয়া খাইছে নাইলা কিছু না। এতে ফেরাউনের লগে আমরা দুশ্মনী খেনে লেই নাভর মানে উঠিয়া কইছে, আন্না রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। আমি কই দূর, তুই খুদা না, তুই হইল গদা, মাতুই না? চাও
তুই খোদাইবে কিলা খোদাইল আমার আল্লাহ সব ভাই এনতে আঙ্গুল দেখাইয়া খোকা খোদা খে দূরে একবার বড় করে খোকা খে আমার আল্লাহ নাইনি ইগে আমার আল্লাহর লোকে ডেক্কা ডেক্কি করছে টেলাটেলি করছে এর দা ইগু আমরার দুশ্মন মাত্তা নাই সাবো ইগু আমরার কিতা দুশ্মন আবু জেল আল্লাহর দিন মানছে না নবীর লোকের দুশ্মনী করছে এর দা ইগু আমরার দুশ্মন ঠিক না ঠিক না আবার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে মহব্বত করছেন আল্লাহর মহব্বত করছেন যতটুকু জান বাড়িয়ে যাইতো কি ওই সময় তাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আহাদ 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 এইভাবে আল্লাহর নামের তসবিহ জপছেন ওদিন তাই আল্লাহর প্রেমিক মন ছিল আজকে সারা দুনিয়ার ইমানদার হলোর ভিতরে আল্লাহ তার মহব্বত ঢুকাইছেন না ঢুকাইছে মাতকা ঢুকাইছে না নি এলে কিতাব বুঝলাম আমরা আল্লাহর ওয়াস্তি মহব্বত দয়া করে হোক কার ওয়াস্তি মহব্বত অর্থাৎ মনে থাকবো নি সাবল আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তাম যুবক ভাইয়েন তোরে হইয়ার বা জগন্নাথপুরের যুবক ভাইয়েন শোনা ভাইয়াইন হ্যাপি ভ্যালেন্টাইন ডে হইয়া 14 ফেব্রুয়ারি কোনো জাতর অনুষ্ঠান মুসলমানের বাচ্চার লাগি নাই দূরে হইতে ঠিক না ঠিক না যদি কোনো অনুষ্ঠান হ্যাপি ভ্যালেন্টাইন ডে হইয়া 14 ফেব্রুয়ারি থাকে এগুলো হইল ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠান আর যুবক ভাই জুড়ে ঠিক না ঠিক না এর দা একটা মুসলমানের দিবস নাই একটা মুসলমানের দিবস নাই একটা মুসলমানের দিবস নাই মুসলমানের দিবস হইল মেরাজুন নবী জুড়ে কই না ঠিক না ঠিক না আতুলিয়া কোকা ঠিক না ঠিক না মুসলমানের দিবস মেরাজুন নবী মুসলমানের দিবস মিলাদুন নবী মুসলমানের দিবস শবে বরাত মুসলমানের দিবস শবে কদর মুসলমানের দিবস শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর অত হইল মুসলমানের দিবস ঠিক না ঠিক না এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এটা মুসলমানি দিবস বৈশাখী হ্যাঁ হ্যাপি বার্থডে এটা মুসলমান দিবস নি এটা মনে থাকে জানো আমরা মুসলমান আর নবী কইছেন ও আমার উম্মত হল তুমি তাই ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও হক্কা খারার অনুসরণ করতাম না ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতাম না আমরা অনুসরণ করব খার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের আর ওয়াউলিল আমরি মিনকুম আল্লাহর মায়ার বান্দা হল যারা এরার অনুসরণ করুন জুরে কইন সুবহানাল্লাহ কথা মনে থাকবে তো আজকে মুসলিম বিশ্ব এত অধঃপতনের দিকে যার কারণ কিটা মুসলিম বিশ্ব আজকে এতটা নিচের দিকে যার কারণ কিটা আমারও যে বাইর করে খাওয়া দাওয়া করলাম আমি যে বাইর করে খাওয়া দাওয়া করছি আমার এই ভাই তখন মালয়েশিয়া তাই তখন পুত্রজয়াত আমি পুত্রজয়াত গেছি পুত্রজয়াত আমি গেছি চমৎকার একটা মসজিদ আছে পুত্রজয়াত দেখার মতো তাই না আসুন ও তো ভাই ও জিকা পুত্রজয়াত পৃথিবী বিখ্যাত একটা চমৎকার মসজিদ আছে কিন্তু মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি থাকার বাদেও জিকাপকা আপনি যদি কুয়ালালামপুর রাজধানী শহরে যদি আপনি সন্ধ্যাবাদে যায় আপনার চোখ লুকাইবার জায়গা পাইতেন আমি আশা হয়েছি না মিশা হয়েছি জিকেন মাইকেল জ্যাকসনের প্রতিচ্ছবি রাখিয়া দিনে রাইতে ড্যান্সার আর গানের অনুষ্ঠান চলতে আছে জিকেন না মুসলমান হল ধ্বংস এমনি হইতো নি রে ভাই আমরা খাইছিলতে মুসলমান ধ্বংস দুবাই যা ওরা কোনো ভাই থাকলে জিকেন জানো আমার কথা আছে না মিশা প্রত্যেক দিন মাগরিব বাদে ব্রুজ খলিফার নিচে যেটা অনুষ্ঠান হয় মুসলমানের বাচ্চা তোর চৌকে দেখিয়া কল্পনা করতে পারতো না একটা মুসলমানের দেশে এটা কি জাত বেঈমানি অনুষ্ঠান চলে কল্পনা করতে পারতো না বুরুজ আল আরব হোক আর বুরুজ খলিফার নিচে যেটা চলে আপনি ডেরা ডুবাই যদি যাই না আপনি চৌক লুকাইবার জায়গা পাইতা না আর আমার এক বদ অভ্যাস জানি না বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি যে দেশে যাই আমি দেশে পাল্লা করি তন্ন করি ও বাইরে মাথায় জিকান জানো মালয়েশিয়ার মাঝে পৃথিবীর সবচেয়ে বড় জোয়ার আড্ডা খেসিনিও পাহাড়ের উপরে দুনিয়ার দুজক কোয়া যায় যেখান দুনিয়ার দুজক আমি গেছি মুসলমান হলে এমনি আজকে জিল্লতিত পড়েন না আর মাইর খান না আমরা খাইছিলতে আমরা মাইর খাইয়া
আর ওটা আস্তে আস্তে আমরা বাচ্চা ইন্তর মাঝে আইয়া পৌঁছে গেছি মাতবা বাবা হল মুরব্বী বাবা হলে খুব আস্তে আস্তে আমরা বাচ্চা ইন্তর মাঝে ইয়া পৌঁছেন না ওটা গতকালকে আমি জকিগঞ্জ যাইতাম আমার কদম তলিতে এখানে বইছি এক যুবকর প্যান্ট পিন্ন ও আঁটুর উপরে অত বড় ফুড় দুইটা আমি কইলাম রে ভাই এই ফুড়ি গুণ নেবে বাতাস খাইবার লাগি রাখছে কই জোর আপনি তো গিয়া ওয়াজ মাতা বলে মারতাম না কেন বেটা ও তো কবিরা গুনাহ করে একটা হারাম কবিরা গুনাহ তোর আঁটুর উপরে লঙ্গি দেখান লঙ্গি উঠানি বা প্যান্ট উঠানি উদলাইয়া রাখা একটা কবিরা গুনাহ হারাম সাইরো মজবে হারাম এখানটা বুঝাইতাই কিলা তারে আল্লাহ তারে বেটা গো করিয়া ইচ্ছে হে চেইন গোলাত দিয়া বেরেসলাইট আতো দিয়া দিন দেখে গুর খানো দুলো দিলে বুঝা যায় তার বড় শখে লেডিস উঠ হুনসাইন বেহায়ার বেহায়া করির আবার যুবক ভাই নিন মুরব্বী ওগুলা করে উবাই নব্বই যাও আল্লাহ আসতে বই আল্লাহ আসতে বই সময় তো হাজিরিন আমার জোড়াতে অনুরোধ আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি দিন ধর্মের প্রতি মহব্বত রাখার দরকার আছে নিনা নাই জোড়া করে আছে নিনা নাই হাসা করিস হোসাইন বাবাই আমি মুসলমানের বাচ্চা যদি আমার মুসলমানই থাকলো না আমার ইমান যদি থাকলো না তার আমার কিতা রইল ভাই হ্যাঁ আপনি দুনিয়ার বাচ্চা বনি গেছেন কিন্তু আপনার ইমান রইছে না আপনার রইছে টাকিটা একটা জিনিস হোক আমরা গেছে দুনিয়ার চেয়ে বড় ইমান নাই ভাই মাথুর না কেন আমরা গেছে সারা পৃথিবী একবার দিয়ে আর ইমান একবার দি নাই যদি এমন হইয়া থাকে আমরা ইমান রক্ষা করার দরকার নেই না দরকার নাই তো ওই যেন 14 ফেব্রুয়ারি আসতো না 3-4 দিন বাদে যেন একদিন আর অনেক মুসলমানের আজকে মেরাজর রাইতি কান জানে না কিন্তু তার বাপর গরর হি তারিখটারে মুখস্থ করি ক্যালেন্ডারও দাগ দিয়া তৈছে তার 14 গুর খোফা লইতে মাত বুঝরালি আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে যুবক পাইয়েন ফাও দরিয়া কইয়া মুসলমানের বাচ্চা হইয়া এমন বেঈমান বেদিনের খোলার অনুসরণ করার যাইও না কারণ ওটা দেখি দেখি আজকে তোমার দেখা দেখি তোমার ছোট ভাই উঠবো তোমার ছোট ভাই দেখা দেখি তার ছোট গিয়ে উঠবো 2 দিন বাদে তোমার বাচ্চাও এই পথ ধরবো এক সময় গিয়া মুসলমানের এটা কালচারে পরিণত হয়েছে সংস্কৃতির নামে আমরা সমাজে অপসংস্কৃতি ইয়া ঢুকছে না ঢুকছে না মাত্রায় না নিবা চাব সবকা সংস্কৃতির নামে আমরা সমাজে অপসংস্কৃতি ইয়া ঢুকছে না ঢুকছে না এটা আমরা হায় দেওয়ার কারণে কারণ আমার লাগান মিয়া সাহেব বিপদ পড়ছেন ইমাম সাহেব যদি কিছু মাথার যাই তো হুদাউর খানে এই বেটায় চাকরি খাই এমন তো বিপদ পড়ছি মারতাম পারতাম না তো কিতা করুন তার আবদুল্লাহ আদরে গোসাও কারণ এ বেটা মাতলে তো তার চাকরিও নাই তার 100 মারিয়া যাচ্ছে গালিয়াই না জান আল্লাহর রাস্তে দিনের স্বার্থে এই কথা নাই আঙ্গাজ করুকা আমি কথা আসলাম দুরূদ শরীফ পড়তে 2টা জিনিস লক্ষ্য করতাম কয়টা মাতকা 2টা 1 নম্বরে না সবে কইছে না 1 নম্বরে শুদ্ধ হইতো না জুস হইতো শুদ্ধ হইতো না দাক্ষ হইতো শুদ্ধ হইতো না তালে তালে হইতো তালে তালে কোনো বিষয় না মেইন হইল শুদ্ধ মেইন কিতা লে না হুজুর আইছেন তো চায় না তুই নাইয়া কইবা চলো লাগাও একসাথে চিৎকার করে আর আপনারা কইলেন না আবার জালে জুলে জমছে আইছে আল্লাহর যে ইতা করি না জানো শুদ্ধ শুদ্ধ করিয়া আপনি তাল দিতে পারেন অসুবিধা নাই মাত পুচ্ছই না শুদ্ধ করিয়া আপনি তালে তালে না জেলা জানে কয় ফড়কা শুদ্ধ হইতো 2 নম্বরে মোহব্বত মাশাআল্লাহ 2 নম্বরে কিতা 2 নম্বরে মোহব্বত যদি মোহব্বত ঠিক থাকে নবীজি ফরমাইছেন আল মারউ মান আহাব্বা যার লগে যার মোহব্বত তার লগে তার কিয়ামত সুবহানাল্লাহ কইতা না আপনি দুরূদ শরীফ পড়লা কার মোহব্বতে নবীজির নাই লিবাস মাত্তা না আপনি দুরূদ শরীফ পড়লা কার মোহব্বতে আপনি টুপিটা দিছেন কার মোহব্বতে নবীর মোহব্বতে নাই আপনি মিসওয়াকটা করেন কার মোহব্বতে নবীর মোহব্বতে নাই ওই যে আপনি নবীর মোহব্বতে আপনি ইকনেন করছেন আল্লাহ রসুলে ফরমান কিয়ামতের দিন এই উম্মত আমার লগে জান্নাত জায়গা পাইবে বড় করে হোক সুবহানাল্লাহ আমলনামায় দুরুদ শরীফ বেশি যার আমলনামায় দুরুদ শরীফ বেশি যার
নবীজির শাফাত হইবে আগে তার। আমিন। আল্লাহ কবুল করুক। যদি হাসরের ময়দানও দুরূদ শরীফ বেশি আমলনামাত থাকে, যত বেশি দুরূদ থাকবো তত নবীর নিকটে থাকবা। মনে থাকবো তো আশা করি। তবে নমাজ বাদ দিয়ে না, নমাজ পড়া লাগবে, মাথা নাই। ফরজ ইবাদত অবশ্যই আদায় করা লাগবো, হালাল খাইতে। হায় রে হায়, আজকের খানির মাঝে তো বেজাল। চাচার ব্যবসা করেন খুব ভালো, কিন্তু খবর লইয়া দেখো চাচার ব্যবসা হারাম। চাচা খেত করেন খুব ভালো, কিন্তু চাচার খবর লইয়া দেখো চাচা আইল টেলাইয়া আর বেটার এক ইঞ্চি দুই গুছা রয়েছে। ও দুই গুছা দিয়া সারা উগারোর দান্ডে হারাম করে লাইছে। জানি না আমার কথা বুঝছেন কি? কিছু মানুষ আছে না নাই, আপনি কইলতা পারেন হয়তো বলে 100 মন দানের লগে 2 গুছা দান লাগিয়ে মিক্স হয়ে গেছে তো কি হয়েছে জি হয়। আপনি এক ডেক চিন্নির মাঝে যদি কেউ যদি বলে সামান্য সিংলার আগা দি গু 1 জোড়া দিলে হেতকি 1 জোড়া করে খাইবানি। ও মাই গড, বড় রাগ করছে নি কোথায়। হারাম তো হারাম। 1 জোড়ার কারণে 1 ফুটা পেশাব 1 ফুটা মদর কারণে সারা হালাল খাদ্য হারাম হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আপনার 100 মনের উগার আর বেটার জমিনের জানাও না 1 গুছা দান রইছেন, সারা 100 মনের উগার সারা হারাম হয়ে গেছে। মাত বুঝাইতে পারছি নি? এর দায় বাল্লা করে বুঝিয়া খাদ্য খাইতে হইব হালাল, মহব্বত থাকতে হইব, ফরজে বাদতি করিয়া দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, দুনিয়ার সব মামলারে আল্লাহ সহজ করিয়া দিলেই। আল্লাহ তুমি কবুল করিয়া হোক, আমিন। জোরে হোক আমিন। কুরআন শরীফের পবিত্র আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের শুরুতে পড়ছি। অবশ্যই অবশ্যই আপনারা এই আয়াত সম্পর্কে দীর্ঘ আলোচনা ইতিমধ্যে অনেক আলিম ওলামার মুক্তনে শুনছেন। এর বাদেও আপনারা আজকের মুবারক রাত্রিরে যেহেতু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি, সেহেতু আমি ওই বিষয় নিয়ে কিছু আলোচনা রাখতাম চাই। পরবর্তীকারে আলমের কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ এগুলো আমরা তৌফিক দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের বর্ণাঢ্য জীবন দিয়া এই দুনিয়াতে আমার নবীজিরে পাঠাইছিল। একটু যুবক পাইতে বুঝিয়া থাকলে জবাব দিবা, আমার নবীজির দুনিয়ার জিন্দগির বয়স কত আছিল? জুড়ে কত? 63 বছরের জিন্দগিটা দয়াল নবীজির অনেক দুঃখে কষ্টে নবীজির পার হয়েছে। কারণ আমার নবীজির জীবনে বড় কষ্ট। দুনিয়ায় নবী আইবার আগে আল্লাহ তান বাবারে জমিন থেকে উঠাই দিছে। যে ভাইতে বাবা আইছে তারে যেখান জানো বাবা না থাকার বেদনা কত কঠিন। মাতুই না হয়েছে? আপনি পরীক্ষা করে দেখুন, জানো আপনার বাচ্চা জেলা আপনার কাছে মন খুলিয়া কিচ্ছু চাইতে পারে, হইতে পারে, আপন চাচার গেছে আপন মামার গেছে ই মনে হইতে পারে না। প্রধান ঠিক না? একটা বাচ্চা বুঝে আমি যদি খাল্লা হইতে আমার বাবার গেছে আমি কিন্তু খাল্লা নাই, আমি যদি বিকলাঙ্গ হই, আমি যদি পঙ্গু হই, এর বাদেও আমার বাবার গেছে আমার মার গেছে আমার একটা মর্যাদা আছে। এই কারণে যে বাচ্চার দুনিয়ায় মা বাবা রাইলাই এই বাচ্চার জীবনে বড় কষ্ট করে। আল্লাহর ইচ্ছা, যারে আল্লাহ দুনিয়ার সর্বোচ্চ সম্মানী বানাইতা, এন্ডে আল্লাহ জমিন আইবার আগে আল্লাহ তান বাবারে জমিন থেকে উঠাই দিল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ খেনে গোঠাইলা। যথেষ্ট কারণ আছে, এর মাঝে বড় 2টা কারণ লেখেন। 1 নম্বর কারণ হইল আমার নবী যেন আল্লাহর সৃষ্টির অতুলনীয়। আমার মাত বুঝুন তো চাব, যুবক ভাই এনতে কথা নাই লক্ষ্য রাখুন। কারণ আজকের সমাজও ফেতনাবাজ হলে মেরাজুন নবীর যথেষ্ট বিতর্কর সম্মুখীন করে লাগছে। আলিম ওগুলোরে জিকাইলে পাইবা মেরাজের মতো একটা বিষয়ের আজকে বিতর্ক বানাইছে।
আপনি মোবাইল খুললেই তা ফাইদা বেটা পরিষ্কার করুটিয়া নবীর মেরাজ হয়েছে সত্য কিন্তু সশরীরে হয় নাই এই বলদ্রে বুঝেই থাকিলে আল্লাহ কুরআন শরীফে কইরা আমার বন্দারে গোটাইছে আর হে কোন না হইছে না এখানে বেটা আন্দাজ করিয়া দেখছে একটা তো হওয়া সম্ভব নাই মাতুই না আব্দুল্লাহ আদর বাড়ি আপনার আর ইন্তনে দরক্কা 100 কিলোমিটার দড়ি লাক্কা ইন্তনে সিলেট কত ইন্তনে সিলেট 42 ও আল্লাহ 42 40 আর হন্তনে দড়ি লাক্কা আরো 30-40 দড়ি লাক্কা 80 কিলোমিটার নাকি দা 80 কিলোমিটার দূর ইন্তনে যদি আব্দুল্লাহ দাইয়া দেখে মাত্র 15 মিনিট আগে রানা দিছিলাম বেশি কিন্তু না আর 15 মিনিটে আপনারা নাইয়া পৌঁছিলাম সামনে হয়তো মুলাই যায় হইতো না কিন্তু 11 গুড়ি জেলা যুবক আছে 11 গুড়ি উঠিয়া কইবে হুন ডাকাইতে গেলাম মিশা মারতে কত বড় বাট 15 মিনিটে বুঝলে বেশি কিন্তু নাই তার বাপর কপাল দিয়ে আইছিল কত তা কই আবার যুবক পাইন বই যার উনাই শোনা ভাই উনাই সময় তো হাজিরিন যে সময় মানুষের চলাফেরা করতো সাধারণত 4টা জিনিস কয়টা জিনিসে হকা পাইয়েন কয়টা উট গুড়া গাদা পাওয়ে আশা করি বুঝা গেছে উঠে গুড়ায় গাদায় পাওয়ে এই সময় আজকের দুনিয়ার জেলা যানবাহন উন্নত ব্যবস্থা হেলিকপ্টার বিমান গাড়ি ইতা এই সময় ইতাই জমিনও আসিল না 4টা জিনিসের উপরে মানুষ নির্ভরশীল হয় উটের উপরে না হয় গুড়ার উপরে না হয় গাদার উপরে না হয় পাওয়ে আটিয়া ও তো অন্য আমরা মুরব্বী হলত হইবা ও যে মুরব্বী বাবা হল বইছেন আজ তো 30-40-50 বছর আগে আপনারা জগন্নাথপুর তো আটিয়া সিলেট গেছে কিতা বাবা হল আপনারা খুখা ঠিক না নিবা আটিয়া গেছেন না সিলেট যাইতে সময় মশাত বাত লইয়া গেছে এখন করি ময়নাই কিন্তু দেখো কইবি আল্লাহ মেসা পাগল কইবে গার গুলে কইবি মেসা বলা আড়িয়ান বি কিতা কইলে কারণ হে বেটা জন্মের বাচ্চলে দেখে রাস্তা আছে ঘাট আছে গাড়ি আছে চলার ব্যবস্থা আছে তারে বুঝাইতে কি ইকান তার মাথা তুই আইতো না যে আইতো 30-40 বছর আগে সর্বোচ্চ 2টা জিনিসও মানুষ নির্ভরশীল একটা আছিল ভাবে আটিয়া আর একটা আছিল নৌকায় মাতই না দেখি গুড়া তো খুব কম মানুষের আছে নাকি দাওয়া চাও বিয়া শাদি কিতা হইতো ফালকি মাতই না হইতো ফালকি সারি হইতো বিয়া শাদি এখন করি তাই উল্লেখ বউ দেখবে মেসা বলে আলু আনবি কইল ফালকি বিয়া হইতো তারে বুঝাইতেই পারতেন কিন্তু আসিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ায় তশরিফ আনছিলা এই সময় মানুষ হয় আটিয়া চলাফেরা করত না হয় গাদায় চলাফেরা করত না হয় গুড়ায় চলাফেরা করত না হয় উঠে চলাফেরা আশা করি বুঝা গেছে কথা লম্বা সফর হইলে মনে করো কন্তনে একজন মানুষ ডাকাত যাইতো 250 কিলোমিটারের লাগি আটিয়া সাহস করতো না ধনী মানুষ হইলে উঠে যাইতো আর যদি উঠ থাকে আর যদি গুড়ার মালিক থাকে তো গুড়া লিয়া যাইতো কিন্তু 1 মাস 1.5 মাসের রাস্তা গুড়া লিয়া সফরও বার হইতো না কারণ এগুর খানি পানির বিশেষ জায়গার প্রয়োজন পড়ল মাত পুচ্ছনি উঠোর এক কাইছিল তৈল উঠ দীর্ঘদিন আন্না খাইয়াও থাকতে পারে আন্না পানিও থাকতে পারে মাত পুনঃ বুঝাইতে পারছে উঠ কয়েকদিন আন্না খাইয়া আন্না পানিয়ে থাকতে পারে এই কারণে যদি 15 দিন 1 মাস 2 মাসের সফর হয় তা মানুষে উঠ লইয়া বার হইত মক্কাতনে বাইতুল মুকদ্দাস যাইতে এই সময় বালা একটা উঠে যাইতে 1 মাসের সময় লাগতো আইতে 1 মাসের সময় লাগতো শোনা ভাই আমার কথা বুঝুন জানো আমি মেরাজের ঘটনা হওয়া উদ্দেশ্য না শুধু আমি 2টা পয়েন্ট মারতাম চাই যে নবীরে আল্লাহ মেরাজ খেনে গোটাইলা আর এই বিষয়টা কেমন আশা করি আমার মাত বুঝছেন অন্য হুজুর হলে মেরাজের আলোচনা করবা আমি শুধুমাত্র 2টা পয়েন্ট একটু মারতাম চাই যে জায়গাতে একটা উঠে বালা ইটারে কয় তেজি মাতুকা কিতা কয় তেজি
মানে দ্রুত চলে যে উঠ, ও উঠে যাইতে 1 মাস, আইতে 1 মাস। কয় মাস? হিন তাকাউকা না, খালি যাওয়ায় তাওয়াত যাওয়ায় হয় 2 মাস। ও জায়গাত আল্লাহ নবীরে কইলা, আমার হাবিব আপনার মাধ্যমে আমি জগৎবাসীরে কিয়ামত পর্যন্ত আমি জানাইয়া দিতাম চাই সুবহান, বড় করে হোক সুবহান, সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কি? হোকা মহাপবিত্র। আল্লাহর রাস্তে হোক সুবহান শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। হাসানাইন সাহেব হল আপনারা জিকাইতাম সাইয়ের আমার আল্লাহ পবিত্র না পবিত্র না? আব্দুল্লাহ যদি কই পবিত্র ইখান সম্ভব নি, আমার বাবাই যদি কোন পবিত্র সম্ভব নি বলে জি না। আব্দুল্লাহ আদর বহুত কলঙ্ক আছে, মাতই না। মানুষ হিসাবে আপনার আমার যথেষ্ট কলঙ্ক আছে। অনেক বিষয় আছে আমরা এই বিষয়ে পারগ নাই, অপারগ। অথকা সব বিষয় আমরার দ্বারা সম্ভব নাই, কিছু বিষয় আছে আমরার দ্বারা অসম্ভব। অনেক বিষয় আছে মানুষ একটা করতে পারে, আরবার অনেক বিষয় আছে মানুষের দ্বারা একটা করা কোনো সময় সম্ভব নাই। আমার মাত বুঝরা তো বাটি করো সারাই ওবাই দি চাই যা অগুর গোলা টাইট মারি রাখ বলে তোর সরকার তুই গেল আর ধরতাম নাই। বেজারই না যেন, কারণ একটা দিয়া নে মাত শুরু করছি এখানে ছুটে যাবি। মাত বুঝরা নিবাসা আমরার কাছে যে জিনিস অসম্ভব, আমরা যে ব্যাপারে অপারগ, আমরা যে ব্যাপারে কলঙ্কিত, আমরা যেটা জিনিস সম্ভব নাই, আমার আল্লাহর কাছে ইলা কোনো বিষয় আসেনি ভাই? মনে হয় বুঝছেন না, আল্লাহ পারেন না ইলা কোনো বিষয় আসেনি। আল্লাহর কাছে অসম্ভব কোনো বিষয় আসেনি, আল্লাহ অপারগ ইলা কোনো বিষয় আসেনি। এই কারণে আমার আল্লাহ কিতা পবিত্র। আমার আল্লাহ মহাপবিত্র। খালি পবিত্র না, পবিত্র উফরে পবিত্র, মহাপবিত্র, নিষ্কলঙ্ক। ঠিক না? ঠিক না? আমরা যখন করতে গেলে কত চেষ্টা করা লাগে, আমরা যে কোনো জিনিস বানাইতে গেলে কত কষ্ট করা লাগে। এই জায়গাত আল্লাহ এখন ইজা আরাদা, যখনই আমি ইচ্ছা পোষণ করি, ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে কোনো জিনিস বানাইবার ইচ্ছা যখন আমি আল্লাহ করি, শুধু আমি কই কুন, কুন মানে ওই যাও, ফায়াকুন, সাথে সাথে এই জিনিসটা ওই যায়। সাবল দয়া করি হোক সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ যদি কই সা ওই যাও, সা ওই যাব দিন না। সারে খেতলি তো ডেগো পয়লা চুলাত আগুন জ্বালিয়া বুয়াই থইব, এর বাদে পানি উতরাই থইব, এর বাদে চাপাতা দি থইব, এর বাদে চিনি দিয়া দুধ দিয়া এখানে মাখাই থইব, এর বাদে চামচ দি লাট থইব, এর বাদে কাপড় ডাল থইব, এর বাদে আনিয়া দি থইব। কি তৈছে বাবা? আমার মাত বুঝছ নিবাসা। দুনিয়ার মানুষে বহুত কিছু করতে পারে না, আমার আল্লাহর কাছে ইলা কোনো বিষয় নাই যেটা আল্লাহ করতে পারে না। সুবহানাল্লাহ কইতা না? আমরা আশা করি কথা সংক্ষেপ হইলে কিছুটা মনে হয় বুঝছি। সোজা কথা, আমরা যত ব্যাপারে অপারগ, আমার আল্লাহ কোনো ব্যাপারে অপারগ নাই। সুবহানাল্লাহ। এই নইলা মহাপবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আমি মহাপবিত্র আল্লাহ, আমি মহাপবিত্র আল্লাহ, আমি আমার বান্দারে, আমি আমি আমার বান্দারে খে কইরা ইখান জুরে খে কইরা আমি কুরআন শরীফ মাতি আর যাব। আল্লাহ কইরা আমি মহাপবিত্র আল্লাহ আমার বান্দারে, ই বান্দাকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইরা আমি আমার বান্দারে, বিআবদি, আমার বান্দারে লাইলান, লাইলান অর্থ রাত্রি, লাইলান মানে রাত্রির কিছু অংশ। আমরা সিলেটি ভাষায় কই তুলা সময়,
অন্য এসা বুজুর্গ আছেন জিজ্ঞা আল্লাহ কইরা এক রাতকুর সামান্য তুড়া সময় কুর ভিতরে মসজিদুল হারামি ইলাল মসজিদিল মাশাআল্লাহ ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম অর্থাৎ মক্কা শরীফের মসজিদ ইলাল মসজিদিল আকসা মক্কা শরীফের মসজিদ হইতে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসরা আল্লাহ কইরা আমি মহাপবিত্র আল্লাহ আমার বান্দারে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক রাতকু তুড়া সময় কুর ভিতরে মক্কাতনে সৌদি আরবের মক্কাতনে ফিলিস্তিনের মসজিদে আকসা আমি আল্লাহ আমার বান্দারে ইসরা করাইছি কয় মাসে আত্তা নাই কয় মাসে এক রাইতে না রাতকুর তুলা সময় কুর ভিতরে শোনা ভাই আন্দাজ জুড়ে করবা সারা রাইতে না তুলা সময় কুর ভিতরে প্রশ্ন আনয় নিকান কিলা সম্ভব যাইতে লাগে এক মাস আইতে লাগে এক মাস বলে এইখান কিলা সম্ভব বলে সম্ভব হইল না নে আব্দুল্লাহ হাতে কইলে সম্ভব হইল না নে ইমাম সাহেবে কইলে সম্ভব হইল না নে ও জগন্নাথপুরের বড় এক সম্মানী মানুষে কইলে ইকান সম্ভব ও কারণে যে ইকান গোটানি লাইছেন সর্বসত্তার মালিক যেন সৃষ্টি জগতর মালিক যেন সব খালিকর খালিক যেন সব মালিকর মালিক যেন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক যেন আল্লাহ রাব্বুল আলামিনে ই খামি কান করাইছে না বাবা এন জুড়ে হইতে সুবহানাল্লাহ আমার মাত পরিষ্কার হইছে নি সাহেব আল্লাহ আস্তে যুবক মাইনতে জবাব দে পরিষ্কার হইছে নি আবার কথাটারে আমি দুয়ার রাম আল্লাহ কইরা আমি মহাপবিত্র আল্লাহ আমি আমার বান্দারে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক রাত কুর তুড়া সময় কুর ভিতরে আগে কিন্তু আমি আইডিয়া দিলাইছি মসজিদে হারাম তো নে মসজিদে আকসা কতদিনের রাস্তা 2 মাসের আওয়াজ যাওয়ায় কত আওয়াজ যাওয়ায় 2 মাস কিন্তু আল্লাহ কইরা তুড়া সামান্য সময় কুর ভিতরে এক রাত কুর ভিতরেও না এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমি আল্লাহ আমার বান্দা আমার হাবিব রে আমি মক্কাতনে বাইতুল মুকদ্দাস নেওয়াইয়া হন্তনে আরবার আনাইছি বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমি আল্লাহ মক্কাতনে বাইতুল মুকদ্দাস নেওয়াইলাম ঘটনা গোটানি লইছেন খে আল্লাহ বড় হাসতে কইলা জুরে কা গোটানি লইছেন খে খার মাধ্যমে নবী কামলিওয়ালার মাধ্যমে জুরে কা নবীরে দিয়া নাই জি নবীরে মামলাটা হইল স্বয়ং আল্লাহর এর বাদেও আল্লাহ ই ঘটনা ইকান বর্ণনা দিতে গিয়া স্বয়ং আল্লাহ তার পাক জবান দিয়া কইরা হাবিব এই জমিনের মাঝে একগুলো মানুষ আছে তার আকল বেড়া লাগবো বিশ্বাসও বেড়া লাগবো চিন্তাত বেড়া লাগবো যে ইকান কিলা সম্ভব যাইতে আইতে 2 মাস লাগে এই জায়গাত এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে হইব কিলা আমার হাবিব ও যেন মানুষে বেড়া লাগি দিব গতি কেউ আমি আল্লাহ আমি আমার কথা আগে হইলাম হে দুনিয়ার মানুষ আমি সুবহানাহু ওয়া তাআলা আমি রাব্বুল আলামিন আমি পরওয়ারদিগারে আলম আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ আমার বান্দারে দিকান গোটানি দেই সুবহানাল্লাহ যখন আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ সিলসিলায়ে ফুল তলি জিন্দাবাদ জিয়াদি সাহেব আমার কথা কান বালা করি লক্ষ্য করার দরকার কিয়ামত পর্যন্ত একটা বাস্তবতার খাতিরে এই কথা আমরা একেবারে স্মরণ রাখার দরকার প্রত্যেকটা ধর্মের মানুষের প্রত্যেকটা বর্ণের মানুষের প্রত্যেকটা জাতির মানুষের জীবন চলার পথে কিছু সংস্কৃতি আছে কিছু শব্দ চয়ন আছে কিছু কথাবার্তার বাক্য চয়ন আছে এগুলা মানুষের সময় সময় খোয়
মাতন্যা চাব জানি না এই কথা বুঝছেন কি না যে কোনো ধর্মর যে কোনো বর্ণর যে কোনো জাতর যে কোনো দেশের মানুষে মারতে গিয়া কিছু ঐচ্ছিক শব্দগুলা কয় যেমন আমরা দেশ আমরা কোনো সময় কই ধন্যবাদ কোনো সময় কই মুবারকবাদ মাতন্যা আল্লাহ হাফিজ ইলা অনেক সময় কই নাই চাব ফিয়া আমানিল্লাহ ইলা অনেক সময় কই না কই ঠিক ইংলিশের দেশে যারা আছে তারা কোনো সময় কয় ইয়েস কোনো সময় কয় নট কোনো সময় কয় থ্যাংক ইউ কোনো সময় কয় ভেরি গুড কোনো সময় কয় গুড নাইট কোনো সময় কয় গুড মর্নিং ইলা কিছু শব্দ আছে নি না নাই ও মাত বুঝছই না এগুলো হইল ধর্ম নাই এগুলো হইল দেশ এবং জাতির বর্ণর বিভিন্ন দেশের সংস্কৃতি হিসাবে এই শব্দগুলা ব্যবহার কিন্তু মুসলমানের বাচ্চাইন্তর কিছু সংস্কৃতির শব্দ আছে যেগুলা আল্লাহ নবীর মাধ্যমে আমরা শিক্ষা দেওয়া হয়েছে এগুলা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানে দরিয়া রাখি দিব যেমনি ভাবে তার কথাবার্তার সৌন্দর্য বাড়ব ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতে ফায়দামন্দ আশা করি বুঝা গেছে কথাটা এই সংস্কৃতির মাঝে যেমন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে কিছু শব্দ আছে না নাই দয়া করে মাতকা আছে নি না নাই এখন আমার হি ভাই উঠিয়া কইছে থ্যাংক ইউ আর আমি এই জায়গা উঠিয়া কইছি আলহামদুলিল্লাহ তার থ্যাংক ইউ তারে হয়তো সমাজে একটু সৌন্দর্য বাড়াইছে তার থ্যাংক ইউ হয়তো তারে উপস্থিত একজোড়া আর একজনরে কুশ করছে কিন্তু আমার আলহামদুলিল্লাহ খালি আমি কুশ হই না বরং আলহামদুলিল্লাহ বলার লগে লগে 8-10-80টা নেকি আল্লাহ দে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এই বন্দার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া দিল সুবহানাল্লাহ তাইলে আমার ধর্ম মতে আমার সংস্কৃতির শব্দগুলা যেমনি ভাবে আমার এই শব্দগুলা আমার জীবনে সময় সময় ব্যবহার করি এগুলোর পিছনে একটা কারণ আছে কোন জায়গাত কোনটা সেট করা লাগে ইকানো আমরা জানার দরকার আছে মাত্তা নাই চাব এবেটা কিতা থ্যাংক ইউ এমনে কইছে নি মাতলা না থ্যাংক ইউ এমনে কইছে নি থ্যাংক ইউ এমনে কইছে না ও তারে একজনে উপকার করছে ও এবেটা উঠিয়া কইছে থ্যাংক ইউ ভাই মাতই না ওলা নাই কথা যদি উপকার না করি অপকার করে তো ইডিয়ট কইয়া গাই লইতে পারে ঠিক নাই নি তাইলে ভালো করে বুঝার দরকার যেমনি ভাবে হে তার উপকার করবার কারণে গিয়ে ঘুরে থ্যাংক ইউ দিছে আমিও মুসলমান হিসাবে আমারও কিছু বিষয় আছে যে বিষয় হওয়ার কারণে গিয়ে আমি ওই শব্দ ও জায়গাত ব্যবহার করবো যেমন আমি আল্লাহর নিয়ামত খাইমু আল্লাহর নিয়ামত পাইমু আল্লাহর নিয়ামত বুক করমু এক কথায় আল্লাহর নিয়ামতর শুকুর আদায় করতে গিয়া আমি থ্যাংক ইউ না কইয়া আমি কইমু আলহামদুলিল্লাহ দয়া করে কোকা কিতা কইমু আলহামদুলিল্লাহ বড় করে কোকা কিতা কইমু আলহামদুলিল্লাহ আমি কোনো কাম করলে গুণ হইব কোনো কামর গো শুনলে গুণ হইব কোনো কাজ দেখলে গুণ হইব কোনো কাজও শরীক হইলে গুণ হইব এমন কোনো বিষয় যদি আমার কাছে আয় তাইলে ইগুরে আমি ইংলিশে ইগুরে আমি পছন্দ করি না ইকান না কইয়া ইগুরে আমি অন্য শব্দ দি না কইয়া মুসলমানির ধর্মীয় শব্দ আছে নাউজুবিল্লাহ মাতুন্না সাহেব কিতা আছে নাউজুবিল্লাহ এই শব্দটা ব্যবহার করলে মুসলমানের সংস্কৃতির সুন্দরও বাড়ল আর বার মুসলমান হিসাবে আমি নেকিও পাইলাম জুড়ে কইন সুবহানাল্লাহ আশা করি কথা বুঝা গেছে প্রশ্ন আর নয় সুবহানাল্লাহ কোন সময় ব্যবহার করে সুবহানাল্লাহ কোন সময় বুঝলাম বাল্লা কাজের শুরুতে বিসমিল্লাহ নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ নিয়ামত খাইয়া আলহামদুলিল্লাহ মাতন না ও আদা দিলে ইনশাআল্লাহ ওলা নাই বা সাবল কোনোবাই দি বার হইলে তাওয়াক্কালতু আলাল্লাহ মানলাম ইগাল্লাহ সুবহানাল্লাহ কোন সময় সুজা জবাব হইল কোন আশ্চর্য বিষয় শুনলে যে একটা বিশ্বাসের মতো নাই কিন্তু আমি মুমিন মুসলমানে ইয়াকিন করিয়া আল্লাহর উপরে আমি বিশ্বাস করি যে ইকান আমার আল্লাহ চাইলে গোটাইতা মাতলা না আপনারা ই বিশ্বাস আমার আল্লাহর উপরে আমার আল্লাহ চাইলে গোটাইতা পারই একজন মানুষের যদি কয় বলে আমি 10 মাস খাইছি কিন্তু একটা দিন পেশাব পায়খানা করছি না আপনি মানবা তো
মাত্তা নাই তো মানবালি সাহেব একদম আইসা গফল লাই হুন বেশি লম্বা লম্বা মাতিস না বেটা আল্লাহ 10 মাস খাবাইছে দিনে রাইতে খাইছি পান করছি কিন্তু একদিন পেশাব পায়খানা করছি না আপনি মানবা তো না উল্টা গাল যাইবা কিন্তু আমি কইছি দেখান আমার বাপর গরুর আমি একেবারে মজবুত হইয়া কইছি আমি 10 মাস খাইছি কিন্তু একটা দিন আমি পেশাব পায়খানা করছি না এখন এখানে আপনি সত্য কিলা প্রমাণ করতে বলে আছে আপনি আমি যখন মার গর্ভত আসলাম কমি বেশি 10 মাস 10 দিন আমরা আসলাম খাইয়া বড় হয়েছি না আল্লাহ খাইয়া বড় হয়েছি পেশাব পায়খানা খানো করছিলাম মাত পড়ছি একদিন পেশাব পায়খানা করছিলি জি না ওই যে আল্লাহ আমারে মার পেটো 10 মাস খাবাইয়া আনা পেশাব পায়খানায় রাখতে পারেন এই নামার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে কইতা না সাবল সুবহানাল্লাহ ও যে আল্লাহ 10 মাস খাবাইলা দিনে রাইতে খাবাইয়া আমারে বড় করলা মার পেটো ও আল্লাহ জান্নাতি ওগুলোরে দিনে রাইতে কোটি কোটি বছর নাই অনন্তকাল খাবাইবা কিন্তু একটা দিন পেশাব পায়খানার দরকার পড়তো না এই ক্ষমতা খার না বাবা এলা তুলিয়া কই তৈবে এই ক্ষমতা খার এই ক্ষমতা একমাত্র আমার ইখান দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নেই ও আশা করি বুঝি লাইছেন যে একটা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব নাই যে একটা আল্লাহ চাইলে করতে পারেন এই অস্বাভাবিক কথা উনার বাদে কেউ বিশ্বাস না করলেও আপনি আমি মুমিন ইমানদার হিসাবে আমরা বিশ্বাস করি মাত্তা নাই আপনি আমি কিতা করি অথবা আল্লাহ তার কোনো প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি লইছে সুবহানাল্লাহ আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানি লইছে বিশ্বাস করার নাই কিন্তু আল্লাহ তার মায়ার বান্দারে দিকান ঘটানি লইছে মাত মনে বুঝাইতে পারছি না মক্কার কাফির ওগলাইয়া যে সময় নবীজিরে কইছিল যদি চান 2 টুকরা করিয়া দেখাইতে পারো তাইলে তোমার উপরে কলিমা পড়িয়া মুসলমান মাত বুঝছেন মাত বুঝছেন ওই সময় নবীজি আল্লাহর দরবার কইলে আল্লাহ কাফির ওগলা কয় যদি চান 2 টুকরা করিয়া দেখাইলে তে বুঝে আল্লাহ কইন অসুবিধা নাই তুমি আঙ্গুল দিয়ে ইশারা মারবাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি আল্লাহ যখন গোটাইবার চাঁদের 2 টুকরা করাইম তবে তোমার আঙ্গুল দিয়া ইশারা দিবাই কাফির হলে বুঝক যে তোমার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ চাঁদের 2 টুকরা করছি মাথান বুঝাইতে পারছি না ওজন চাঁদর দেশ যেন পয়লা 4 জন বিজ্ঞানী গেছিল এই 4 জন বিজ্ঞানী গিয়া 3টা জিনিস বড় অদ্ভুত লাগছিল তারা একটা হইল চাঁদর দেশে একটা আওয়াজ শুনছিল 2 নম্বরটা হইল চাঁদর মাঝে দিয়া একটা ছিদ্র দেখছি আর একটা বিষয় কিতা আছে এই 3টা বিষয় লিয়া যখন তারা দুনিয়াতে আইছিল আবার বাদে তারা বিজ্ঞানী হলে এই বিষয় লিয়া বহুত চিন্তাধারা করতে 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 কোনো সমাধান যখন পাইছিল না তখন তারা মুসলমানের ঐতিহ্যর দেশ তখন আছিল মিশর গেছে মিশর যাওয়ার বাদে ফ্লাইট তো নামার লগে লগে সব পয়লা যে আওয়াজ শুনছিল ও তার একজনে আর একজনে জিজ্ঞাসিল ও আওয়াজ একটা আমরা সান্দ শুনছি না তখন এরা সাক্ষী দিছিল জি সান্দ ও আওয়াজ ও মুসলমানদের সাংবাদিক লাইয়া তারা বেরছিল ও তারে বন্ধ বাজল আমাদের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও দাও কামারি গুসর হাতর কিন্তু তারে দরা যাইতো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন তখন সাংবাদিক ওগুলোরে জিজ্ঞাসিল 4 জন বিজ্ঞানী সত্যি করে কোসেন ওই জন্য আমরা একটা আওয়াজ শুনি আর এই আওয়াজটা কিতা তখন তারা উঠিয়া কইছে একটু হইল মুসলমান হলোর আজানোর ধ্বনি চাঁদের দেশে তারা আজান শুনছে সুবহানাল্লাহ হইল 1 নম্বরটা তো পাই নিলাম
তোমরা মুসলমান ওগুলোর ঐতিহ্যের মাঝে তোমরা বড় এক ঐতিহ্য হইল তোমরা আল্লাহ আসমানে কিতাব দিছেন কুরআন মজিদ চান্দর মাঝে দিয়ে ছিদ্র দেখলাম ইগুর কোনো সমাধান কুরআনও আছেন তখন মুসলমান সাংবাদিক হলে লিয়া গেছিল আলিমের গেছে ইয়া আলিমে বার করিয়া কুরআন শরীফ সূরা কমর বার করিয়া দেখাইয়া হইসলা একদিন আবু জেল আর তার লগরতা কিলা নবীরে বেরলা আর এর বাদে কিলা নবীজি আঙ্গুল দিয়ে ইশারা দিলা আর আল্লাহ চান্দর ঠিক মাঝে দিয়া দুই টুকরা হইলিলা ওই সময় ও মানুষগুলা শুনিয়া বিশ্বাস করছিল এমনকি কয়েকজন মানুষের তারা সাথে সাথে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে এই বিষয়টা অদ্ভুত এই বিষয়টা অদ্ভুত যে দুনিয়ার কোনো আকলে ধরার কথা না যে জমিন তো নে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চান দুই টুকরা কেউ কাছে মনে হয় বিষয়টা সহজ হইতে পারে কিন্তু সহজ নাই আমি যদি মনে করেন আপনি সহজ তে আপনার আমি 1 লাখ টাকা দিব স্টেজে বইয়া অন্তনে বইয়া আপনি আমার চকুর সামনে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে একটা কচু পাতারে দুই টুকরা করিয়া দেখা খাম নাই চান দুই টুকরা কচু পাতার দুই টুকরা সম্ভব নেই ও পাতলা টিস্যু ওখানে দুই টুকরা করিয়া ও 5 ফুট গালা থরাইয়া তুই মার খালি টিস্যু ওখানে দুই টুকরা নবীজি চান্দে দুই টুকরা করছে এই বিষয়টা মানার দোকান নাই কিন্তু মানতে বাধ্য যেহেতু আমার আল্লাহ তান পেয়ারা হাবিবরে দি ঘটনা ঘটান বেছে আচ্ছা হাসা করে কাছেন আব্দুল্লাহ আদর আত আনিয়া যদি কোনো মানুষের বড়ই একটা দে ফাত্তর একটা দে মাতবার কথা তো ও টেবিল্লাহ আব্দুল্লাহ আদুর লগে মাতবত বাদি আপনারা এলাকাত গরু ছাগল পশু পাখি আছে ইটাই মাতব তো নবীর লোকে মারছে না মাতই না হয় নবীর লোকে মারছে না কাফির হলে নবীরে ইয়ে পরীক্ষা করছে না আতর মাঝে কাফির হলে লইয়া আইছে আতর একদিন আবু জেলে রাস্তাত পাইছে আমার নবীরে পাইয়া কই মোহাম্মদ আজ যদি কইলতে পারো আমার আতর ভিতরে কিতা তাইলে সাথে সাথে কলমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ হে কি যা ঠাট্টা কাফির চিননি তার দুনিয়ার বাদ সাসারে খাই থরা যাইত আল্লাহ বেজুইতা হে উদাউর গান হইতা করে আল্লাহ রাসূল কইলা আমি কইবার খাম নাই রেবা তুমি যেটা আত লইয়া আইছো ওটা যদি কইলা যে আমি খেতে মান ইলাই গেল আরো বাল্লা হেটা মাত্র লইয়া আইছিল তার মনে মাঝে মাত্রে মাতুনি হবে যেমনে খালি নবীজির জবান তো নিয়ে কথা বার হয়েছে সাথে সাথে ফাত্তরের ভিতরে তনে আশহাদু আল্লা ইলাহা আওয়াজ বার হয়ে গেছে এটা মানার জুকা কথা নাই কিন্তু মানি আমি ও কারণে আমি মুসলমান আল্লাহ তার হাবিবরে দিয়ে এমন কারবার করাইছে কথা ঠিক না ঠিক না অন্য হক্কা নাইলো অন্য হক্কা মাত বুজরানি বা সাবক এই হইল আমার কথা যদিও আপনি মুসলমান হিসাবে আপনি আমি কান মনে রাখার দরকার সুবহানাল্লাযী আসরা মহাপবিত্র আল্লাহ তার বান্দারে বিআবদি তার বান্দারে অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইসরা করাইছেন মসজিদুল হারাম তো নে মসজিদুল আকসা 6 মাস 2 মাসের রাস্তা এক রাত কুর তুড়া সময় করবি সুবহানাল্লাহ এখন তো বেড়া লাগছে আবু জেলে কই শুনছ অতদিন মনে করছিলাম তুড়া তুড়ি ভিতরে আছে আজ বুঝলাম একেবারে এটা তো হইল রে ভাই মক্কার কাফির ওগুলোর ব্যাপার কিন্তু ইমানদারের ব্যাপারটা তো ব্যতিক্রম মাত্র না বাসাব রাস্তাত পাইলিস রাস্তা পাইলিছে হযরত আবু বকর সিদ্দিক এইরকম ও আবু বকর উনি অতদিন মনে করছিলাম যার লোক দোস্ত কিছু হইল ঠিক আছে আইজ বুঝলাম একেবারে লিখিত হয়েছে কই যায়নি ওই এখন তাই খানায় কাবার সামনে আবু বক্তব্য দিরা তোমার বন্ধু তোমার নবী কইরা তাই বুঝিল গোতরাইত গিয়া এক রাতকুর ভিতরে মক্কাতনে মসজিদুল আকসাত গেছে না হন্তনে 7 আসমান অতিক্রম করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া চক্কর দিয়া আরবার রাতকুর ভিতরে আরবার জেন্তনে গেছলা অন্য আরবার। আচ্ছা হোসাইন রে বাবু
তুমিও তো ব্যবসা করো, আমরা তো তুড়ি ব্যবসা করি। মক্কা তো নেহু ফিলিস্তিন যাইতে কত কষ্ট, 1 মাস যাইতে লাগে, 1 মাস লাগে আইতে। এর বাদে তো রাস্তাঘাট সুবিধা অসুবিধা, এর বাদে গেলা যে দরকারে হিতার কত সময় কাটে, সারা মিলাইয়া তো 2 to 2.5 মাসের দরকার। আর ওখান থেকে কিলা আচ্ছা হোসেন, এর বাদেও কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লোকে থাকতে সব আমার লাগা নাড়ুয়া দাড়ুয়া বেটাইলে হইল লেতে তো একটু চিন্তার বিষয় আছে। আপনি একজন জ্ঞানী মানুষ এইলা হইরা বুঝবো বিষয়টা, কিন্তু আমার লাখান নাই, দুনিয়ার কেউ লাখান নাই। সারা পৃথিবীর নবী পয়গাম্বর হল বাদে নবীজিও ফরমাইন আবু বকরের ইমান রে 1 পাল্লাত তুলো, আর সারা পৃথিবীর ইমানদার হলোর ইমান রে 1 পাল্লাত তুলো। আমার আবু বকরের ইমানের পাল্লা 12। আল্লাহর হাবিব এটা আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আবু জেহেল আমার নবী কি কথা কইছেন। আবু জেহেল উঠিয়া কয় তোমার নবীর মুখ থেকে তো নিয়ে আইলাম, এখনো তাই নি বক্তব্য দিরা, খানায় কা হোয়াটসঅ্যাপ নে এখনো তাই নি বক্তব্য দিরা। নবীজি ফরমাইন আবু জেহেল যদি আমার নবী কামলিওয়ালার জবান দিয়ে এমন বক্তব্য বাড়িয়া থাকে, তাইলে আমি আবু বকরে কইলাম যা কইছেন এবং যা কইবা সব সত্য, যা কইছেন যা কইবা সারা সত্য। বিশ্বাস করে কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে যাইতে যাইতে আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে দেন, ও জিবরাইল যাও আমার হাবিব রে গিয়া কই আবু বকরে আজকে এমন এক পরীক্ষা দিছেন, কিয়ামত পর্যন্ত তান্ডে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাইয়া দিই। বিশ্বাসী হলোর মাঝে সবচেয়ে বড় বিশ্বাসী হইল হযরত আবু বকর সিদ্দিক। আমার ভাই হল বন্ধু হল এই বিষয়টা উম্মতে মুহাম্মাদের লাগে কিয়ামত পর্যন্ত একটা কঠিন একটা বিষয়, যেই বিষয়টা লিয়ে আজকে সমাজের মাঝে যথেষ্ট ফিতনা দেখা দেয়। আমি আগে কইছি বাবা মেরাজের আলোচনা করা আমার উদ্দেশ্য না, শুধু আমি ওই জিনিসটা বুঝাইতে চাইছি যে নবী কামলিওয়ালারে আল্লাহ কেনে মেরাজ করাইলা, এই মেরাজের মাধ্যমে কি উম্মতর ফায়দা আছে না নাই? মাতো কা না ফায়দা নাই? আলি হুজুর আইলা আর মেরাজের ঘটনা কিচ্ছা কইলিলা আর শেষ? জি না, প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে উম্মতুর লাগি শিক্ষা আছে। জুড়ে কই সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করেন যে নবীজিরে মেরাজ কেনে আল্লাহ গোটা নিল আইলাম, 2টা কারণ, অসংখ্য কারণের মাঝে 2টা কারণের মাঝে একটা কারণ হইল নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বোচ্চ সম্মানী প্রমাণ করার লাগি। আমার নবী যে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অতুলনীয়, আল্লাহর সৃষ্টির মাঝে নবীর লগে যে কেউ তুলনা নাই, এই বিষয়টা প্রমাণ করার লাগিয়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষের মাঝে আমার নবীর মেরাজ গোটাইয়া প্রমাণ করিয়া দিলা আমার বন্ধুর তুলনাই জগতের মাঝে আর দ্বিতীয় কেউ না, আমার হাবিবার তুলনাই জগত আর দ্বিতীয় কেউ নাই। 2 নম্বর কারণ লেখুন যে নবী কামলিওয়ালারে আল্লাহ জন্মসূত্রে দুনিয়ায় বাবা হারা অবস্থায় দুনিয়ায় ফাটাইলা, মা হারা হয়ে গেলা 6 বছর বা 4 বছর বয়স, এর বাদে 8 বছর 2 মাস 10 দিনের খাল দুনিয়ার সবচেয়ে বড় আপনজন যেই নাসলা, তখন মা রানীর বাদে সবচেয়ে বেশি দরদি যেই নাসলা, এই নাসলা দাদা আব্দুল মুত্তালিব সাহেব। দাদা আব্দুল মুত্তালিব সাহেব যখন এই জমিন তনে বিদায় নিলাগি, নেওয়ার পূর্বক্ষণে তান ছেলে আবু তালিবর কাছে দায়িত্ব দিয়া গেলা। নবীজির জীবন যথেষ্ট দুঃখে কষ্টে বড় শুরু হয়েছে। আমার ভাই হল বন্ধু হল পৃথিবীর সোনালী ইতিহাস দেখলে অবাক লাগে। যত মানুষ আল্লাহ জমিনে সম্মানী বনছে, যত মানুষই জমিনের মাঝে আল্লাহ মায়া করছে, প্রত্যেক মানুষের জীবনে দেখা গেছে কঠিন তনে কঠিন পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামত পর্যন্ত মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন,
মিল্লতে ইব্রাহিম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিন জারি করিয়া দিলাইলা মুসলমান জাতির পিতা আল্লাহ তানরে বানাইয়া দিলা কিন্তু খবর লইয়া দেখো গো ভাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত পরীক্ষা এই জমিনে দেওয়া লাগছে ঠিক না কত পরীক্ষা আমার ভাই হল বন্ধু হল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিতে 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 শেষ পর্যন্ত যখন খানে কাবা বানানোর পূর্বক্ষণে নিজের বাচ্চা কুরবানির পরীক্ষা দিলা আল্লাহর রাস্তায় যখন বাচ্চারে কুরবানি দিলাইলা আর বাচ্চা যখন স্বইচ্ছা খুশি হইয়া জবাব দিলাইছলা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله এত সুন্দর এক জবাব দুনিয়ায় বহুত জবাব মিলে কিন্তু ইলা জবাব মিলানি বড় কঠিন যে সময় বাচ্চা ইসমাইল রে লিয়া গেছলা গে মিনাত যাওয়ার বাদে যখন প্রস্তাব দিছিলা রে বলতে আল্লাহর হুকুম তোমারে আমি জব করলাম কুরবানি দিলে তখন বাবা ইসমাইল আলাইহিস সালামের জবাব দিলা আব্বা জান আমি আপনারই কথার উপরে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি সবরকারী হলোর মাঝে আপনি আমারে পাইবা অর্থাৎ আমি কোনো জাতর দুশ্চিন্তাত না আমি এই কাজের ইচ্ছা আমি আল্লাহর পথে কুরবানি হইতে রাজি আছি এই পরীক্ষা দেওয়ার বাদে আল্লাহ যখন খানায় কাবা বানানোর অর্ডার দিলা কিয়ামত পর্যন্ত এক সোনালী অধ্যায় রচনা হয়ে গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির বাবা বানাইয়া রাখি দিলা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার নবীজির জীবনে চাইলে বড় অবাক লাগে নবী মার গর্ভত থাকা অবস্থায় নবীজির বাবারে আল্লাহ জন্ম নেওয়ার বাদে হজরতে মা আমেনার কুলতনে হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লইয়া গেলাগে দুইবারে প্রায় 3-4 বছরের মতো সময় কাটি গেল অন্য মার বাড়ি আইলা ফিরিয়া আওয়ার বাদে মার লগে গেলাম বাবার কবর জিয়ারত বা হজরত আমেনার বাফর বাড়ি আইতে সময় রাস্তা মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থান হজরত আমেনার ইন্তেকাল হই ইন্না লিল্লাহি ওয়া ইন্না শিশু নবী মাত্র 6 বছরের নবী যখন মা হারা বাবা হারা তখন এই নবীজির জীবনে কি দুঃখ আইয়া নামছে দাসী উম্মে আয়মন নবীজি যে মার বুকুর দুধ পান করছিলা কিছুদিন সুবহানাল্লাহ এই মহিলারা তো যখন আমেনায় আল্লাহর হাওলা করিয়া গেছিলা আবার বাদে আব্দুল মুত্তালিবর আত্ম যখন গোসাইয়া দিছিলা দাদা আব্দুল মুত্তালিবের নবীরে যখন লালন পালনের দায়িত্ব নিয়া যথেষ্ট স্নেহ মমতা দিয়া আব্দুল মুত্তালিবে রাখলা কিন্তু আল্লাহর ইচ্ছা মাত্র 8 বছর 2 মাস 10 দিনের কাল হযরত আব্দুল মুত্তালিবর ইন্তেকাল দিলা আবু তালিবর এত দায়িত্ব এরই মধ্য দিয়া নবীজির কঠিন জীবন শুরু হইল 12 বছর বয়সে চাচার লগে ব্যবসাত গেলা এর বাদে আইয়া আরবার যুবক অবস্থায় গেলা কি খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য লিয়া এরই মধ্য দিয়া খাদিজার লগে পরিচয় হইল আল্লাহর ইচ্ছা হযরত খাদিজা নিজের স্বেচ্ছায় বিয়ার প্রস্তাব দিলা নবীজিরে বিয়ার প্রস্তাব দিয়া যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল যথেষ্ট স্বচ্ছন্দে নবীজির আনন্দের সময়টা পার হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে উদ্দেশ্যে জমিনে পাঠাইলা নবীজির 40 বছর বয়স আল্লাহর ইচ্ছা হয়ে গেল জুহরে নবুয়ত নবুয়তির প্রকাশ যখন আল্লাহ নবীরে গোটাইবার হুকুম দিলাইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারিমার মধ্য দিয়া যখন আল্লাহর হুকুম হয়ে গেল নবীজির নবুয়তির প্রকাশ ঘটি গেল সাথে সাথে নবীজির উপরে নির্যাতনের যে স্টিম রুলার চতুর্মুখী নির্যাতন নবীর উপরে শুরু হয়েছে এই সময় নবীজিরে বাহ্যিকভাবে 2 জন মানুষের সবচেয়ে বেশি সাহায্য করছে একজন হইলা চাচা আবু তালেব আর একজন হইলা বিবি হযরত
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। চাচা আবু তালিব সম্ভ্রান্ত পরিবারের মানুষ থাকার কারণে যথেষ্ট সম্পত্তি এবং ক্ষমতা থাকার কারণে প্রকাশ্যভাবে কাফির বেঈমান হলে আমার নবীর উপরে আক্রমণ করতো না। এর বাদেও লুকাইয়া সাফাইয়া নবীর উপরে যথেষ্ট আক্রমণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন একটা প্রাচীরের মতো যে সময় ময়দানের মাঝে গিয়া ইসলাম প্রচার করার ইচ্ছা করতা, তখন চতুর্মুক্ত নেইয়া এই প্রাচীর বাঙ্গাল লাগে, অর্থাৎ নবীজির উপরে আইয়া আক্রমণ শুরু হইত। কিন্তু নবীজি সব আক্রমণ রে এমন ভাবে খাটিয়া নবীজি আগুয়ানি শুরু করলা, এর ভিতরে দিয়া যেসব সোনার মানুষ সকল ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু হল, নবীজি এবং নবীজির সাথী হলোর উপরে মক্কার কাফির বেঈমান হলোর নির্যাতনের মাত্রা এমন ভাবে বাড়া শুরু হইল, যার নজির কিয়ামত পর্যন্ত এই জমিনও থাকব। আগুনের চুল্লির মাঝে মুসলমান হলরে ঢুকাইয়া শাস্তি দেওয়া হইত, আগুন গরম বালুর মাঝে হুতাইয়া মোটা মোটা পাথর চাপা দিয়া নবীর সাহাবী হলরে নির্যাতন করিত। গুড়া বাড়ি এইবার বেত দিয়া এমন ভাবে বেত্রাঘাত করিয়া সারাটা শরীরে ফাটাইয়া রক্ত বার করিয়া দেওয়া হইত। এর বাদেও নবীর দলর আল্লাহর উলাম যেটা বান্ধ হলে আল্লাহর দিন কবুল হসলা, চুল পরিমাণ কাফির হলে এরার ইমান তুনে আউট করতে পারছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের উপরে দিয়া যে স্টিম রুলার নির্যাতনের যে তুফান গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের খান্দাবাদি যাইরা যারারে মক্কার খানায় কাবাতুন একটু দূরে জমিনের মাঝে রাখিয়া নির্যাতন করে হইতে আছে, আতর মাঝে ফাওয়ার মাঝে বান দিয়া বড় বড় পাত্তর বুকুর উপরে রাখিয়া কাফির হলে কঠিন রোধির মাঝে এরারে শাস্তি দিতে আছে, না খানি না পানি, এই নির্যাতন চলতে আছে। এমত অবস্থা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারের পক্ষ থেকে নবীজি দাইরা খান্দাবাদি একসময় তারা ডাকিয়া জিখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা রূপে কি ইসলামের এই কাফির মুশরিকগুলোর এই নির্যাতন কি আমরা রূপে বন্ধ হইতো নাই? দয়াল নবীজির জবান দিয়ে বার হয়ে গেছে, ও আম্মারের পরিবার, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, সবর করিলাও, আল্লাহর জান্নাতে তোমার তানোর লাগি অপেক্ষা করতে আছে। আল্লাহ নবী কামলিওয়ালা এত কঠিন সময় পার করা। দয়াল নবীজি যখন মসজিদে হারামর মাঝে গিয়া কাবার এরিয়া থেকে নবীজি নমাজও খাড়া হইতা, কাফির হলে আল্লাহর হাবিবর চাদর দরিয়া টানাটানি হইত, নবীজির উপরে নিয়া উঠোর বড় নিয়া নবীজির উপরে নিয়া রাখি দিত, নবীজির গলার মাঝে ফাঁস লাগানোর চেষ্টা করত। এত নির্যাতন আল্লাহর হাবিবর উপরে, সব কিছু নবীজি খাটি খাটি আগুয়ানি শুরু করছেন। একদিকে বাহিরে চাচা আবু তালিবর কারণে যথেষ্ট ডাল হিসাবে চাচা আবু তালিবরে দেখিয়া প্রকাশ্য কাফির হলে নির্যাতন করতে চায় না, আবার যে পর্যন্ত লুকাইয়া নবী নির্যাতিত ওইন কাফির হলে করে আস্থা দিনের তাবলীগ করিয়া দিনের দাওয়াত দিয়া নবীজি হুজরাত বা গরু আওয়ার বাদে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির খেদমত সেবা শুশ্রূষা করিয়া নবীজিরে যথেষ্ট সান্ত্বনা দিতা। হযরত খাদিজার সান্ত্বনা পাইয়া নবীজি আবার দিনের লাগি রেডি হয়ে যেতা। এই যে দুইজন মানুষ দুনিয়ার জমিন, আল্লাহ যে দুইজন মানুষকে নবীজির এত মায়া লাগাইয়া দিলা, যারার কারণে নবীজি কাফির হলর নির্যাতন আর অসহ্য যন্ত্রণা তনে মুক্তি পাইবার লাগি যথেষ্ট সান্ত্বনার জায়গা আসলা। আল্লাহর ইচ্ছা যেই বছর নবীর চাচা মারা যায় না আবু তালেব, ওই বছর নবীজির বিবি হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর দুইজন মায়ার মানুষ এই জমিন ছাড়িয়া বিদায় হয়েছে। হায় হায়, একসাথে গরুর আশ্রয়
12 রাষ্ট্র, অর্থাৎ যে সান্ত্বনা দেওরা যে দুইজন মানুষ সবচেয়ে সাহায্যকারী যে দুইজন মানুষ যখন একসাথে যখন একই বছরের ভিতরে 2 জন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব দিবাগত রাত এশান নামাজ আদায় করিয়া খানায় কাবার হাতিম মতান্তরে উম্মে হানির গর হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছে। বুঝিয়া তাহলে জবাব দিন যায়, আপনার মনের মাঝে কোনো যন্ত্রণা লইয়া যদি আপনি গরু হোক আর বারে হোক কোনো জায়গা বইন, মনে বহুত আগুন, বহুত হতাশা, বহুত যন্ত্রণা, নিজের বিবি বাচ্চারেও যদি বাঙ্গই না, এর বাদেও আপনার অন্তরের খবর একজনে জানেননি না জানেন, ডাইরেক্ট স্টেজে লইয়া সাবরে দেরি করেন না জান। আল্লাহ আস্তালিয়া আমি সাবর অপেক্ষাতে আছি। আলহামদুলিল্লাহ হোক, আমরা বহুত বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ আমরার সাব কিবলা সুযোগ্য আওলাদ মারজান সাহেব হুজুর তশরিফ আনছেন। নারে তাকবীর। না শেষের কিছু আমি শুধু মেরাজের দুরুদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে দুঃখ বেদনা লইয়া আমার নবীজি খানায় কাবার হাতিম মতান্তরে উম্মে হানির গরে নবীজি আরাম ফরমাইছে। আল্লাহ আমার নবীজির মনের এই কষ্ট বেদনাটা বুঝতে পারে, আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা হইল হাবিবরে আমি দুনিয়ায় এত সম্মানী বানাইলাম, যে হাবিবর কারণে কুল কায়নাত সাজাইলাম, যে হাবিবর কারণে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডরে সাজাইলাম। ও জিবরাইল, আমার হাবিবর মনোবেদনা কষ্ট আমি আল্লাহ তান্ডে পিতৃ আরা করিয়া দুনিয়াত পাঠাই। আমি আল্লাহ তান্ডে শিশু অবস্থায় মা হারাইছি। আমি আল্লাহ তান্ডে সময় সময় এই অবস্থার মধ্য দিয়া কাফির মুশরিক হল নির্যাতন রে সব কিছু রে শেষ করাইয়া এই পর্যায়ে আনছি। আমার বন্ধুর মনে যে কষ্ট আমি দুনিয়ার কোনো মানুষ দি মুসন করাইতে চাই না। জিবরাইল যাও, জান্নাতর কোটি কোটি বুরাক তনে বাছাইকৃত বুরাক, যে বুরাকর মাঝে আমার নবী কামলিওয়ালার নাম লেখা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নকশা করা বুরাক, বিশেষ বুরাক আল্লাহর হাবিবুল লাগি জিবরাইলে লইয়া 70,000 রহমতের ফিরিস্তা লইয়া আল্লাহ জান্নাতে সুন্দর করে সাজানির অর্ডার দিন। হুর গিলমান হলরে নতুন পোশাকে সজ্জিত করেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় হাবিবুল্লাহ লাগি গেটিং লাইটিং করেন। আল্লাহ জানায় দেন জিবরাইল যাও, আমার হাবিবুল লাগি 70,000 রহমতের ফিরিস্তা লইয়া আমার বন্ধুরে গিয়া আমি আল্লাহর পক্ষ তনে মেহমান বানাইয়া আমার দরবারও গিয়া লইয়া। বড় করে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা কথা আপাতত বার করিয়া আনতে পারি, কিতা বলে আমার নবীজির মাকাম, আমার নবীজির শান, আমার নবীজির আজমত, আমার নবীজির মর্যাদা, আমার নবীজির যে আকাশচুম্বী মর্যাদা, এর প্রমাণ দিবার লাগি কিয়ামত পর্যন্ত বেমিসাল আমার নবীর লগে দেখার তুলনা চলে না, চলবে না। সর্বকালের সর্বদিকের সর্বাধিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রমাণ দেন এই পবিত্র মেরাজুন নবীর মাধ্যমে। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরারে বুঝার তৌফিক দিও। আমরা বড় ভাগ্যবান, সেই নবী কামলিওয়ালার উসিলায় আমরা মেরাজ পাইছি। ও আমি হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছিলাম, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনুল লাগি মেরাজ হইল নামাজ। আশা করি সাবে তশরিফ আনছুন, গুরুত্বপূর্ণ আলোচনা করবা। দয়া করি একজন ভাই খাড়া থাকুন না যান, বউকা
এক সুযোগে আমরা পাইছি আসলে বিদেশ তখন সংক্ষিপ্ত সফর আইছেন আমরা এক সুযোগে পাইছি আল্লাহ তৌফিক দিলে খুব গুরুত্বপূর্ণ কথা কইবে আপনারা কেউ উঠুন না আল্লাহ তুমি কবুল করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ